সুপ্রিয় ভিউয়ার্স, বরাবরের মতো স্বাগত জানাচ্ছি নতুন আরেকটি ভিডিওতে। আজকের এই ভিডিওতে আমরা যে বিষয় সম্পর্কে আলোচনা করতে যাচ্ছি সেটি হচ্ছে এইচএসসি বিএমটি সেকেন্ড ইয়ার বা দ্বাদশ শ্রেণীর জন্য 2025 সালের সিলেবাস অনুসারে কম্পিউটার অফিস অ্যাপ্লিকেশন 2 বিষয় যে সিলেবাসটি রয়েছে সেখান থেকে আমরা আজকে মডিউল 2 থেকে আমরা সংক্ষিপ্ত প্রশ্ন এবং উত্তরগুলো জেনে নেব। আর আপনারা যারা ভালো একটি ফলাফল করতে চান তারা এই 6টি বিষয়ের উত্তর সহ সুপার সাজেশনে পিডিএফ ফাইল পেয়ে যাচ্ছেন মাত্র 255 টাকায়। এবং যারা এই 255 টাকায় এই 6টি বিষয়ের উত্তর সহ সুপার সাজেশনে পিডিএফ ফাইল নিতে চান তারা স্ক্রিনে দেখানো যে হোয়াটসঅ্যাপ নাম্বারটি রয়েছে সেই হোয়াটসঅ্যাপ নাম্বারে আপনারা এসএমএস করতে পারেন। আর আজকের এই ভিডিওতে যে ক্লাসটি সেটি কিন্তু আমরা আমাদের কম্পিউটার অফিস অ্যাপ্লিকেশন 2 থেকে কিন্তু আলোচনা করব। তাই আসুন আমরা মূল ক্লাসে প্রবেশ করি। তো আমরা মডিউল 2 এর যে তত্ত্বীয় অংশটুকু রয়েছে সেটি যদি দেখি, সেখানে কি বলা হয়েছে। মডিউল 2 ডাটাবেস অ্যাপ্লিকেশন সফটওয়্যার, এখান থেকে আমাদের পড়তে হবে ডাটাবেস কাকে বলে, ম্যানেজমেন্ট সিস্টেম কাকে বলে, রিলেশনাল ডিবিএমএস সম্পর্কে ধারণা, বিভিন্ন ধরনের ডাটা টাইপ, চিত্রসহ বিভিন্ন ধরনের ডাটাবেস রিলেশনশিপ, কোয়েরি ল্যাঙ্গুয়েজের নামসমূহ। তো এই মডিউল 2 থেকে আমরা এখান থেকে যে সংক্ষিপ্ত প্রশ্নগুলো আসার সম্ভাবনা রয়েছে সেগুলো নিয়ে আলোচনা করব আমাদের সুপার সাজেশন থেকে। প্রথমে রয়েছে ডাটাবেস কি। ডেটা শব্দের অর্থ উপাত্ত এবং বেস শব্দের অর্থ ভিত্তি বা সমাবেশ। একটি ডাটাবেস হচ্ছে এক বা একাধিক আন্তঃসম্পর্কিত ডেটা ফাইলের সংগ্রহ। একটি প্রতিষ্ঠানের সকল তথ্য ওই প্রতিষ্ঠানের ডাটাবেসে সংরক্ষিত থাকে। ডাটাবেস হলো একটি তথ্য স্টোরেজ সিস্টেম যেখানে রিলেটেড তথ্য প্রথমে সংগ্রহ করা হয়, সেগুলোকে সংরক্ষণ করা হয় এবং প্রয়োজনে অ্যাক্সেস করা হয়। ডাটাবেসের টেবিলের মধ্যে ডাটা রেকর্ড আকারে সংরক্ষিত থাকে এবং রেকর্ড গঠিত হয় পরস্পর সম্পর্কযুক্ত কিছু ফিল্ডের সমন্বয়ে। পরিশেষে বলা যায় ডাটাবেস হচ্ছে এমন একটি সিস্টেম বা স্টোরেজ যেখানে বিভিন্ন বিষয়ের উপর তথ্য ও উপাত্ত এক জায়গা করে পরবর্তীতে ব্যবহার করার জন্য এবং রিসার্চের কাজে ব্যবহার করার জন্য আলাদা করে ক্রমানুসারে কাঠামোবদ্ধ করে সংরক্ষণ করা হয়। ডাটাবেস ব্যবহারের সুবিধাগুলো আমরা একটু দেখে নিই। অতি দ্রুত ডাটা উপস্থাপন ও পরিচালনা করা যায়, ডাটাকে আপডেট করা যায়, ডাটাবেসের তথ্যসমূহকে প্রয়োজনীয় অ্যাসেন্ডিং ও ডিসেন্ডিং অর্ডারে পাঠানো যায়, ডাটার ডকুমেন্টেশন কমায় এবং সহজে ডাটা রেকর্ড বা খুঁজে বের করা যায়। ডাটাবেস ম্যানেজমেন্ট সিস্টেম কি বা ডিবিএমএস সিস্টেম কি। ডাটাবেস ম্যানেজমেন্ট সিস্টেম হচ্ছে এমন একটি সফটওয়্যার যা ডাটাবেসের বিভিন্ন তথ্য উপাত্ত সংরক্ষণ, রিমুভ, পরিচালনা, বিন্যাস ইত্যাদি করার জন্য ব্যবহার করা হয়। অর্থাৎ এটি এমন একটি সফটওয়্যার যা দিয়ে পুরো ডাটাবেসকে ম্যানেজ বা ডাটাবেসের সকল কাজ সম্পাদন করা হয়। একটি ডাটাবেস ম্যানেজমেন্ট সিস্টেম এর কাজ হচ্ছে ডাটাবেস তৈরি, ডাটাবেস তথ্য সংরক্ষণ, বিভিন্ন তথ্য খোঁজা এবং ডাটাবেস সম্পর্কিত অন্যান্য কাজ সম্পাদন করা। ডাটাবেস ম্যানেজমেন্ট সিস্টেমের সংক্ষিপ্ত নাম হচ্ছে ডিবিএমএস। এটি হলো সফটওয়্যার নিয়ন্ত্রিত একটি ব্যবস্থা। ডাটাবেস ম্যানেজমেন্ট সিস্টেমে বিভিন্ন ধরনের অ্যাপ্লিকেশন প্রোগ্রাম থাকে। ব্যবহারকারী অ্যাপ্লিকেশন প্রোগ্রামের সাহায্যে ডাটাবেসের সাথে সংযোগ স্থাপন করে প্রয়োজনীয় কাজ সম্পাদন করে। তো সুপ্রিয় ভিউয়ার্স, এই সাজেশনটি হচ্ছে আমাদের 21 পৃষ্ঠার কম্পিউটার অফিস অ্যাপ্লিকেশন 2 এর। তো এই সাজেশন সহ এখানে 6টি সাজেশন উত্তর সহ সুপার সাজেশনের পিডিএফ ফাইলগুলো যারা নিতে চান তারা স্ক্রিনে দেখানো হোয়াটসঅ্যাপ নম্বরে নক করতে পারেন এবং এই সাজেশনের মূল্য হচ্ছে 255 টাকা মাত্র। এখন আমরা দেখব ডাটাবেস ম্যানেজমেন্ট সিস্টেমের যে কাজগুলো রয়েছে সেগুলো আমরা একটু দেখে নেই। প্রয়োজন অনুযায়ী ডাটাবেস তৈরি করা, নতুন ডাটা বা রেকর্ড অন্তর্ভুক্ত করা, ডাটার বানান ও সংখ্যার ভুল অনুসন্ধান সংশোধন, ডাটা কোয়েরি করা, রিপোর্ট তৈরি ও প্রিন্ট করা, প্রয়োজনে সম্পূর্ণ ডাটাবেস বা ডাটাবেসের অংশবিশেষ প্রিন্ট করা এবং ডাটা সংরক্ষণ করা ইত্যাদি। রিলেশনাল ডিবিএমএস বা আরডিবিএমএস কাকে বলে। রিলেশনাল ডাটাবেস ম্যানেজমেন্ট সিস্টেম বা আরডিবিএমএস হচ্ছে ডাটাবেস ও ডাটাবেস ব্যবহারকারীদের মধ্যে সমন্বয়কারী সফটওয়্যার হিসেবে কাজ করে। এটি সাধারণত রিলেশনাল ডাটাবেস মডেলের উপর ভিত্তি করে তৈরি করা হয়েছে। কিছু রিলেশনাল ডাটাবেস ম্যানেজমেন্ট সিস্টেম বা আরডিবিএমএস এর উদাহরণ হচ্ছে ওরাকল, মাইক্রোসফট এক্সেল, এসকিউএল সার্ভার ইত্যাদি।
কয়েকটি ডিবিএমএস এর নাম হচ্ছে মাইক্রোসফট অ্যাক্সেস, ওরাকল, MySQL, SQLite, পোস্টগ্রি, SQL ইত্যাদি। রিলেশনাল ডিবিএস বা RDMS তৈরির কয়েকটি সফটওয়্যার নাম মাইক্রোসফট এক্সেল, ওরাকল, MySQL, SQLite, পোস্টগ্রি SQL অর্থাৎ এই মাইক্রোসফট ভিজুয়াল, ফক্সো ইত্যাদি, অর্থাৎ এইগুলোই হচ্ছে RDMS তৈরির সফটওয়্যার। প্রাইমারি কি এর বৈশিষ্ট্য লেখ। প্রাইমারি কি এর একটি অনন্য মান থাকতে হবে যা টেবিলে অন্য কোনো সারি বা কলামে নেই। এখানে প্রাইমারি হবে। প্রাইমারি কি তৈরি হয় মৌলিক গুণাবলী যেমন পূর্ণ সংখ্যা, ছোট বা বড় অক্ষর ইত্যাদি ব্যবহার করে। টেবিলে একটির বেশি প্রাইমারি কি থাকতে পারে না। রিলেশনের পর প্রাইমারি কি এর পরিবর্তন করা যায় না। ফরেন কি কাকে বলে? ফরেন কি একটি টেবিলের একটি ফিল্ড বা ফিল্ডগুলোর একটি গ্রুপ যা অন্য টেবিলের প্রাথমিক কিকে নির্দেশ করে। ফরেন কিতে থাকা মানগুলো অবশ্যই অন্য টেবিলের প্রাথমিক কিতে থাকা মানগুলোর সাথে সামঞ্জস্যপূর্ণ হতে হবে। ফরেন কি দুটি টেবিলের মধ্যে একটি সম্পর্ক তৈরি করে। ফরেন কি ডেটা পুনঃব্যবহারের সুযোগ দেয়। ফরেন কি ডেটা অ্যাক্সেস নিয়ন্ত্রণ করতে পারে। SQL স্টেটমেন্টের বৈশিষ্ট্য কেস সেন্সিটিভ নয়। ইংরেজি ছোট বা বড় হাতের লিখলে একই অর্থ বহন করে। SQL স্টেটমেন্টকে ভেঙে একাধিক লাইন লেখা যায়। SQL স্টেটমেন্টের শেষে সেমিকোলন দিতে হয়। এখন আমরা দেখব ডাটাবেস রিলেশন বলতে কি বুঝো। ডাটাবেস একটি টেবিলের রেকর্ডের সাথে অপর একটি টেবিলের রেকর্ডের সম্পর্ককে ডাটাবেস রিলেশন বলা হয়। অর্থাৎ ডাটাবেস রিলেশন হচ্ছে বিভিন্ন ডেটা টেবিলের মধ্যে লজিক্যাল সম্পর্ক। ডাটাবেস রিলেশনের শর্ত: রিলেশনাল ডেটা টেবিলগুলোর মধ্যে কমপক্ষে একটি কমন ফিল্ড থাকবে। কমন ফিল্ডের ডেটা টাইপ, ফিল্ড সাইজ এবং ফরম্যাট ইত্যাদি একই হতে হবে। রিলেশনাল টেবিলগুলোর মধ্যে অন্তত একটি টেবিলে অবশ্যই প্রাইমারি কি ফিল্ড থাকতে হবে। এরপর রয়েছে কম্পোজিট প্রাইমারি কি, এটি আপনারা এখান থেকে দেখে নেবেন। প্রাইমারি কি, ফরেন কি কাকে বলে? ডিবিএমএস এর পূর্ণরূপ। প্রাইমারি কি ডিবিএমএস এর পূর্ণরূপ হচ্ছে ডাটাবেস ম্যানেজমেন্ট সিস্টেম। তো সুপ্রিয় ভিউয়ার্স, সামনের ভিডিওতে আমরা এখানকার যে মডিউল রয়েছে ডাটাবেস অ্যাপ্লিকেশন সফটওয়্যার, এখান থেকে আমরা খ বিভাগ অর্থাৎ রচনামূলক প্রশ্ন নিয়ে আলোচনা করব। তাই পরবর্তী ভিডিওটি পেতে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে আসা বেল আইকনটি বাজিয়ে রাখুন। আর আপনারা কম্পিউটার অফিস অ্যাপ্লিকেশন 2 এর এই PDF সহ অর্থাৎ 21 পৃষ্ঠার উত্তর সহ সুপার সাজেশনের PDF সহ এই 6টি বিষয়ের সুপার সাজেশন যারা 255 টাকায় নিতে চান তারা স্ক্রিনে দেখানো হোয়াটসঅ্যাপ নম্বরে আপনারা SMS করতে পারেন। তো আজকের এই ভিডিওটি এই পর্যন্তই। ভিডিওটি যারা দেখলেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ।